রাজধানীর একটি হোটেলে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন। শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হলেও কোনো বিচার হয়নি। এখানে আইনি ব্যত্যয় ঘটেছিল, নিয়ন্ত্রণের ব্যত্যয় ঘটেছিল এবং একটা বড় ধরনের রাজনৈতিক প্রভাব ছিল এবং এই রাজনৈতিক প্রভাবের কারণে নিয়ন্ত্রণ সংস্থা অবশ হয়ে গেছিল। আমাদের হিসাবে সেই সময়কার 20,000 কোটি টাকা বাজার থেকে বের করে নেওয়া হয়েছে এবং তার ভিতরে ন্যূনতম 15 কোটি টাকা সেই সময়ের আমলে বিদেশে চালান করা হয়েছে সেই আমলে। এবং এইটার জন্য যেটা দাঁড়ালো সেটা হলো সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। 98 সালে তখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশবাসীর মুখোমুখি একটা অনুষ্ঠান করেছিলেন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এবং যেটা হয়েছিল যেইভাবে আইন দিয়ে এটাকে একটা কেস ফাইল করা দরকার সেই কেস ফাইলিংয়ের ভিতরে ভুল ছিল, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিজেদের আখের গোছাতে আওয়ামী লীগের নেতারা শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। আপনি যত কেউ হারবে কেউ জিতবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল প্রফিট গোজ টু দ্য ওনার অফ দ্য ক্যাসিনোর মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। তিনি বলেন, অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায়, কিন্তু তারা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা বাংলাদেশে আসতে চায়, দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। চলা উচিত।